ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাসুম টেক বাংলা ভিডিও। এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা ফাইলকে কীভাবে, একটা ফোল্ডারকে কীভাবে আপনি লক করে রেখে সেই নিরাপত্তা উপভোগ করতে পারবেন। আপনার যে কোনো একটি পিকচার অথবা ভিডিও অথবা আপনার যে কোনো একটা ডকুমেন্টসকে আপনার কীভাবে ফোল্ডার রেখে তারপরে এটাকে সিক্রেটভাবে আপনি ব্যবহার করবেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। তো কম্পিউটার যারা নতুন ইউজার অনেকে জানেন না যে কীভাবে আমরা এটা হাইড করে রাখবো, ফোল্ডারটাকে লক করে রাখবো। তো আমি একটা দেখাচ্ছি আমি আজকে। দেখেন, আমার এখানে একটা ফোল্ডার আছে, এই যে দেখেন দেখাচ্ছে, এটাকে পারমিশন দিচ্ছে না। ঠিক আছে, এটা আমি লক করে রেখেছি ফোল্ডারটাকে। ঠিক আছে, আমি কন্টিনিউ দিই, তারপরে কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এটা পারমিশন দিচ্ছেই না। অ্যাক্সেস টু ফোল্ডারে দেখেন পারমিশন দিতে হবে আমার। এখানে ক্লোজ কাজ হচ্ছে। এটাকে যদি আমি চাই যে ডিলিট করব, ডিলিটও করতে পারবো না। ট্রাই এগেন দেখাচ্ছে, দেখছেন ডিলিট হবে না। যদি চাই আমি রিনেম করতে চাই, রিনেম হবে না। দেখবেন এখানে রিনেম হবে না, এই যে হবে না, রিনেম হবে না, কোনো ডিলিট হবে না, কপি হবে না। যদি কপি করতে চাই, কপি হয়েছে কিন্তু কপিটা এটা হবে না। দেখেন আমি কপি নিচ্ছি, কপি নেওয়ার পর যদি কোনো একটা ফোল্ডারে যায় সেটা কপি করা সম্ভব না। এই এখানে যদি আমি পেস্ট করি, এই দেখেন এটা পেস্ট হচ্ছে না। স্কিপ দিলাম কিন্তু এখানে আসছে না, দেখছেন। তো আজকে আমি দেখাবো এটা কীভাবে করা সম্ভব। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন। এটা খুবই একটি সহজ ব্যাপার। অনেকেই যারা নতুন ইউজার রয়েছে কম্পিউটার, এটা অনেকেই জানে না। যারা জানেন অনেক ভালো, যারা অনেকেই জানে না সেটার বিষয়টা আমি একটু ক্লিয়ার করব। যে অনেক ফোল্ডার আছে, যে ফোল্ডারটাকে অনেকেই পার্সোনাল জিনিস থাকতে পারে, সেইটা কীভাবে আপনি হাইড করে রাখবেন, ফোল্ডারটাকে লক করে রাখবেন সেই বিষয়টা। যেখানে আমি একটা ফোল্ডার দেখাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে আমি এইগুলা কিন্তু দেখতে পাচ্ছি। যে ভিডিও আছে একটা আমার কাছে, এখানে এই ভিডিওটাও কিন্তু ভিডিও আছে একটা এখানে, এই ভিডিওটাও কিন্তু এখানে রেখেছি, অথবা পিকচার রেখেছি কতগুলো, আবার ওগুলো এখানে আবার সং রয়েছে এখানে এমপি3। তো এইটা আমি কীভাবে হাইড করবো, এটার মতন হয়ে যাবে। ঠিক আছে, আমি এটাকে লক করে রেখেছি। তো আমি আজকে এটাকে দেখাবো কীভাবে হাইড করবো। ঠিক আছে, তো মাউসটা এখানে আনার পরে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিতে যেতে হবে। প্রপার্টিজ যাওয়ার পরে আমাকে এখানে তারপরে যেতে হবে জেনারেল সেটিংস, তারপরে আছে সিকিউরিটি। ঠিক আছে, আমরা সিকিউরিটি যাব। যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটর যাব, এই যে 3 নম্বর এটা আছে অ্যাডমিনিস্ট্রেটর। যাওয়ার পরে এডিটে যাব। ঠিক আছে, এডিটে যাওয়ার পরে আবার আমরা যাব অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে। যাওয়ার পরে এখানে ফুল কন্ট্রোল, এখানে অ্যালাউ দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিলাম, ইয়েস, ওকে, ওকে, শেষ। এটা কিন্তু হয়ে গেছে। এখানে ইচ্ছা করলে আমরা এখানে ফোল্ডার প্রবেশ করতে পারবেন। দেখছেন এটা অবস্থা, এটা নক হয়ে গেছে, এটা নক হয়ে গেছে। এখানে যে কেউ ইচ্ছে এখানে প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এটা হাইড হয়ে গেছে। তো এখানে আমরা কীভাবে এটা আনলক করব, তো আবার এখানে যেতে হবে। আমার রাইট বাটনে ক্লিক করার পরে এই যে নিচে প্রপার্টিতে যেতে হবে। যাওয়ার পরে সিকিউরিটি, এই যে সিকিউরিটি, এখানে এই সিকিউরিটি আসার পরে অ্যাডমিনিস্ট্রেটর যাওয়ার পরে এখানে যাব। যাওয়ার পরে আমরা এডিট যাব। এডিট যাওয়ার পরে আবার অ্যাডমিনিস্ট্রেটর যাব। এখানে একটা তুলে দেবো। ঠিক আছে, দরকার নেই, রিমুভ করে দিলে হবে। রিমুভ দিই, রিমুভ দেওয়ার পরে অ্যাপ্লাই, ওকে, ওকে, এখানে প্রবেশ করতে পারবো। দেখছেন আগে কিন্তু এটা হচ্ছিল না, যে পারমিশন দিচ্ছে না, ডিলিট করা সম্ভব না, কোনো কিছু নেই। যে আমার আছে এটা কিন্তু ডিলিট করা যাবে না। ডিলিট করুন, যে ডিলিট হবে না, ড্রাগন দেখাবে। তো অবশ্যই বুঝতে পেরেছেন এটা ভিডিওটা। যদি উপকারে আসে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, ধন্যবাদ সবাইকে। তো নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আমি আরেকটা টিউটোরিয়াল বানাবো দারাজ অ্যাপের মতন। দারাজ যে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে আমরা কীভাবে আমরা তৈরি করবো, সেই অ্যাপসের মতন আমরা ব্লগস্পট দিয়ে আমরা ফ্রিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। সেই একটা টিউটোরিয়াল আমি বানাবো। তো আমি সময় পাচ্ছি না, এই জন্য একটু আপনাদের মাঝে পরে দেখাবো। ঠিক আছে, বিস্তারিত। ওকে, ধন্যবাদ সবাইকে।